শুভেন্দুদা সম্বন্ধে বলবো না কিছু। শুভেন্দুদা আমাদের লোক, ওখানে রয়েছে, ওকে বলা হয়েছে যে ওখানে থেকে আমাদের মানে বিভিন্ন আমাদের প্রচুর লোক রয়েছে ওখানে, তার মধ্যে শুভেন্দুদা নাম্বার 1-এ। নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে, আর মমতাকে হারাতে চান তো পদ্ম ফুলে, আর কোনো মাঝখানে রাস্তা নেই। ওইভাবে থেকে বিজেপি সর্বনাশ করার জন্য ওকে রাখা হয়েছে, করছে। আইপ্যাকের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে, যেমন আইপ্যাক শেখাচ্ছে ওকে সেইভাবেই করছে। তো শুভেন্দু যেটা করছে ভালো কাজ করছে। আমার বিশ্বাস 26-এ হয়তো না, কিন্তু নেক্সট ইলেকশনে শুভেন্দুদা নিশ্চয়ই আবার ওই ক্রীড়ামন্ত্রীতে আবার ফিরে আসবে, কারণ শুভেন্দুদা ভালো পারফর্ম করছেন। বিজেপিকে ব্যাকফুটে পাঠিয়ে আবার তৃণমূলে ফিরে আসবে। আপনি তো ব্যাপারটাই বুঝলেন না। শুভেন্দুতে তো আমাদের লোক, তৃণমূলের লোক। ও বিজেপিতে আছে, তৃণমূলের কাজ করছে, তৃণমূল থেকে অ্যাপয়েন্টিং করেছে, আইপ্যাকের সাথে নিয়মিত যোগাযোগ রেখেছে, কন্টিনিউ। ওর মুখে দেখবেন শুভেন্দুদা মাঝে মধ্যে ভুল করে, শুভেন্দুদা মাঝে মধ্যে আইপ্যাকের কথা বলে ফেলে। আসলে সকালে যেদিন আইপ্যাকের সাথে ওর কথা হয় সেই দিনই নামটা উচ্চারণ করে ফেলে। তো এটা শুভেন্দুদা ভালো কাজ করছে। যাই হোক, মানে সাহস আছে, বুক ঠুকে কাজ করছে এবং আইপ্যাকের নাম নিয়ে কাজ করছে। ভালো কাজ করুক। শুভেন্দুদার মতো লোক আরও কিছু আমাদের ওখানে ভেতরে ঢোকানো আছে, সেগুলো আস্তে আস্তে বেরোবে। তারা যদি ভালো কাজ করে তারাও 26-এ টিকিট পাবে। এখন শুধু মানে বহুবার আমি অন্তত 6টা বিধায়কের সাথে যোগাযোগ আছে। যদি বারবার তারা বলছে যে আর পাচ্ছি না ওখানে থাকতে, আর পাচ্ছি না, দম বন্ধ হয়ে আসছে, পারছে না, আপনারা থাকতে দিচ্ছেন না, কোনটা ওখানে থাকতে পারছে না। বলছে কবে আসবো ফুল ফর্মে, কখন তৃণমূলের আবার পতাকাটা নিয়ে দৌড়াবো রাস্তায়, শুধু এই অপেক্ষায় রয়েছে। কিন্তু আইপ্যাক থেকে নির্দেশ আছে, না তোমরা ওখানে থেকেই কাজ করো। শুভেন্দুদাকে স্পেশালি বলা হয়েছে তুমি ওখানে থেকেই কাজ করো, এবং এই ইস্যুগুলোতে তুমি এমন ঝামেলা পাকাবে, এমন করবে যেন বিজেপিকে লোক ছিছি করে। এই যেমন ধরুন বিধানসভায় কি করেছে, কালকে সাবজেক্টটা কি ছিল? সাবজেক্টটা ছিল বাংলা বাঙালির সুরক্ষা, যে বাংলা বাঙালি বাংলা ভাষা বললে যাতে ভিন রাজ্যে বাঙালিদেরকে বাংলাদেশি বলে না গ্রেপ্তার করে। বিজেপি শাসিত রাজ্যগুলোর বিরুদ্ধে এটা ইস্যু ছিল কালকে। তাহলে শুভেন্দুদা তার শঙ্কর ঘোষকে দিয়ে এই যে জিনিসটা ক্রিটিক্যালটা করলো, কি হলো? বিজেপি ব্যাক ফুটে গেল। ওরা বিরোধিতা করতে এমন একটা সাবজেক্টে দেখবেন শুভেন্দুদা বিরোধিতা করে যেটা তৃণমূলে বেনিফিট। আপনি এমন একটা সাবজেক্ট দেখান যেটা তৃণমূলের ক্ষতি হবে, সেখানে শুভেন্দুদা বিরোধিতা করেছে না। শুভেন্দুদা বিরোধিতা তখনই করবে যেখানে তৃণমূলের লাভ হবে। প্রত্যেকটা, আমি এক এক করে বলবো, প্রত্যেকটা সাবজেক্টে শুভেন্দুদা যেখানে বিরোধিতা করেছেন সেইখানেই তৃণমূলের লাভ হয়েছে। এটা হবে, কারণ শুভেন্দুদা আমাদের 1 নম্বরের লোক। যদি আমি আবার আপনার চ্যানেলকে বলে ফেললাম, বলা উচিত নয়, আমার ভাই সাদা মনে কাদা নেই, পেটে কথা রাখতে পারি না, বলে ফেলেছি। এর জন্য আর কিছু মানে মুখ থেকে তো কথা বেরিয়ে গেছে, আর কিছু করা নেই, তবু আমি কথাটা উইথড্র করে নিয়েছি, আমি কিছু বলিনি। ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন বিজেপি ছিল না, তখন বিজেপির ঠাকুরদা যারা ছিল আরএসএস জনসংঘ, তারা ব্রিটিশের দালালি করত। নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে, আর মমতাকে হারাতে চান তো পদ্ম ফুলে, আর কোনো মাঝখানে রাস্তা নেই। জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল, ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল। আমরা তোমাকে চাই, আমরা পশ্চিমবঙ্গেই তোমাকে চাই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে পরিচিতি, একজন এজিটেটর। বহু লোক বিশ্বাস করি সেটিং আছে, কেন বিশ্বাস করবে না? বহু এই মমতা এবং তার পার্টি বহু কুকীর্তি করেছে, যার জন্য তাদের এখনই জেলে ভরা যেতে পারত। কেন জেলে ভরেননি? যদি জেলে ভরে না থাকেন তাহলে তার কারণ কি হচ্ছে, সেই কারণটা কেউ কেন বলেননি। এইসব নিয়ে লোকে বিশ্বাস করতে আরম্ভ করেছে না সেটি